আজ 10 জুন সোমবার। আর সকালটা বেশ সুন্দর, ভালো লাগছে। এখন একটু রোদ উঠেছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, বেশিরভাগই মেঘলা। আর দিনটা তাহলে শুরু করি। অনেক কাজকর্ম আছে, আর জামা কাপড় কালকে অনেক কাচা হয়েছে, সেগুলো ভাঁজ করা আছে, ঘর তো ঠিকঠাক করা আছে। কালকে পুরো দিনটাই আলস্যভাবে কেটেছে, তো ওই জন্য এখন সব কাজকর্ম করতে হবে। পুজো আছে, স্নান আছে, ছেলে অফিস যাবে, তার তরকারি করা আছে। তো ওই জন্য দিনটা এখন থেকে শুরু করছি। এই যে সকালে মিক্স ভেজ করেছি, ওর টিফিনে দিয়ে দিয়েছি, মিক্স ভেজ হয়ে গেছে। এই যে ওর মুসলি আর অ্যালমন্ড রেডি, ও রেডি। চশমা পরিনি এখনো। এখন রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত হচ্ছে, হয়েই যাবে 2-3 মিনিটে। আর আরেকটা কাজ করলাম, ইডলি বানাবো। আমার তো ইডলির ব্যাটারের গ্রাইন্ডার আছে, আপনাদের দেখাই। আর ওই জন্য অনেক দিন বানাইনি, 1-1.5 বছর হয়েছে গ্রাইন্ডারে পিসিনি, তো ওই জন্য ভিজিয়েছি। তো এখন দেখাই, গ্রাইন্ডারও দেখাই আর ভিজিয়েও রেখেছি। গ্রাইন্ডার আচ্ছা আমার কাছে, এটা অনেক দিন ইউজ হয়নি। চাল ভিজিয়েছি, এদিকে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। যে গ্রাইন্ডারটা অনেক দিন বাদে চালু করলাম, আওয়াজে শোনা যাবে না আমার কথা ঠিক মতন। চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছি সকালে, এটা কালকে ভেজাইনি, আজকে ভিজিয়েছি। তো 1 ঘন্টা ভিজিয়েছি। ডালটা মিহি করতে হবে, অনেক বড় জায়গা নেই না, এই জন্য 2 জায়গায় রেখেছি। এটা ফ্রিজে রেখে দেবো, আর আজকে ধোসা বানাবো। আর এটা 2 জায়গায় হয়েছে। এটা কালকে ইডলি বানাবো, আজকে রাত্রিবেলা ধোসা বানাবো। আজকে সকাল থেকে ব্যস্ততা। সকালে উঠলাম, জলখাবার হলো, তারপরে ছেলের রুটি বেগুনের সবজি বানিয়ে দিলাম, আর এখন উচ্ছে ভাজছি। তারপরে এই গ্রাইন্ডারটা প্রথমে ধুলাম, 1.5 বছর ইউজ হয়নি, ওতে টাইম লাগলো। তারপরে গ্রাইন্ডারে প্রথমে ডাল পিসতে লাগলো 15 মিনিট, আর চালটা পিসতে লাগলো 25 মিনিট, 40 মিনিটের মতন গেল, 25 আর 15। আর এখন রান্না বাকি ছিল, ওখানে গ্যাসের জায়গা বলে আমি রান্নাটা একটু, উচ্ছে ভাজাটা বাকি ছিল, তো এখন উচ্ছে ভাজছি। স্নান করব, পুজো করব। এখন বাজছে 1:30, আমার খেতে খেতে আজকে 2:10-15 হয়ে যাবে। পুজো আছে, কাপড়ও কাচা হচ্ছে সাথে, একটু দেরি হয়ে গেছে। আর এখন ওই বিকালের জন্য আমি বললাম তাহলে আজকে পিষেছি যখন, বিকালে ধোসা, মশলা ধোসা, সাম্বার আর চাটনি বানাবো। আজকে আমার প্রজেক্ট হচ্ছে রাত্রে খাবার, ডিনারে হচ্ছে মশলা ধোসা। তো আলুর সবজি বানাচ্ছি, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, সাম্বার বানাবো আর চাটনি। আজকে সাউথ ইন্ডিয়ান ডিনার বানানোর পরে দেখাবো কেমন হয়েছে। এটা সাম্বার হচ্ছে, আর এটা মশলা, আলুর মশলা করে রেখে দিয়েছি। এখন আমি চা বানাচ্ছি, ছেলে এসেছে, চা বানাবো, তারপরে চাটনি বানাবো, ধোসা বানাবো। এই যে মশলা ধোসা বানাচ্ছি। आज तो मजे ही मजे, मसाला डोसा, ये बैटर, ये घर में बना हुआ बैटर है ना, आलू, सांबर, चटनी, मम्मी। बहुत टफ है ना ये सब? टफ नहीं है। एक बार उठ गया तो बस। क्या उठ गया? तावा से डोसा का उठना चाहिए। उसको उठाओ ना, फिर गा के उठाओ। हो गया ना। मेरा नजर लग गया।
2 বেজে গেছে। নে তোরটা रेडी करी, तू ऑफिस से कैसे खासी, फिर प्रथम खाएंगे। थैंक यू मम्मी। तुम पहले खाओगे फिर बाद में हम लोग खाएंगे, ऑफिस से आया ना इसलिए। अच्छा আজকে স্পেশাল बाबा फेवरेट मसाला डोसा। মশলা দোসা। হ্যাঁ, সব কিছু হোমমেড, এভরিথিং ইজ হোমমেড। ব্যাটারটাও ये बनी थी तो पर गाइस কে বানিয়েছে বাবা? बेटा रहा বাহ, চাটনিটাও ভালো হয়েছে। আর সাম্বারটা কেমন হয়েছে? বাহ, ভালো হয়েছে। আর ধোসাটা খেয়ে দেখো, पापा का तो फेवरेट है डोसा। ধোসার ব্যাটাটাও ঘরে, সব কিছু ঘরে। সব কিছু ঘরে, ব্যাটারটাও ঘরের না, আজকে করা হয়েছে গ্রাইন্ডিং। মেশিনে দেখি তো। ये मशीन में आज ग्रिल करना हुआ, पीसना हुआ। এটা কত দাম হবে? कैसा लग रहा है? আচ্ছা লাগলো। हाँ, खुद की बढ़ाई। তোরা বললি, तुम लोग बोल रहे ना अच्छा है। मैं तो बोला। पापा ने भी बोला, मेरा पापा ने तुम्हारा पापा। चलो खाओ, एंजॉय करो। ऐसा लग रहा है कि शादी में खा रहे हो और मैं वीडियो ले रहा हूँ। खाने भी नहीं दे रहा, खा भी नहीं सकती। हाँ, खाओ खाओ खाओ। রাত্রি 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়েছে, রামায়ণ দেখেছি, 2-3টে সিরিয়াল দেখলাম, খবর দেখলাম, তো এবারে শোয়ার টাইম হয়ে গেছে। আজকে দিনটা, পুরো দিনটা কাজকর্ম করেই কেটে গেল। ধোসার ব্যাটার বানালাম, ওতেই 1.5-2 ঘন্টা চলে গেছে। তারপরে দুপুরবেলা একটু শুয়ে পড়েছি, আর আমার 2 দিদিকে ফোন করবো বলেছিলাম, দুপুরবেলা ঘুমিয়েই পড়েছি, আর করা হয়নি। সন্ধেবেলা থেকে তো বিজি ছিলাম, আর আজকে করিনি, কালকে সকালেই ওদের করবো ফোন। তো ভিডিওটা এখনই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।